আপনারা দেখেছিলেন সেই যে গাছ, এই গাছের উপরে একটা হনুমান মরে গিয়েছিল, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন। সেই গাছটাকে কেটে হনুমানটাকে পাড়ার পর এখানে গাড়া হয়েছিল, সেটাও আপনারা দেখেছিলেন। তো দেখতে পাচ্ছেন বৌদিরা, এদিকে আসো বৌদিরা, সব আসো। বৌদিরা নিজেরা মেহনত করে, নিজেরা চারিদিকে কালেকশন করে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা হনুমানের মন্দির করেছে। এই মন্দিরটা আগামী দিনে আরও বড় জায়গায় ওনারা নিয়ে যাবে ওনাদের মানে মেহনতে। তো শ্যাম ভাই সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি। কতদিন ধরে আছে, কতজন আছে মেয়ে ছেলে করে আপনাদের? হ্যাঁ, সবাইকে বলবো যারা এই হনুমানের মন্দিরের জন্য যদি কেউ ডোনেট করতে চান কিছু, মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো এর উপরেই হচ্ছে, মানে ডোনেটের উপরে। প্রত্যেক মানুষ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বৌদিরা নিজেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সামনেই অনুষ্ঠান রয়েছে। আপনারা যদি কেউ ডোনেট করতে চান এই মন্দিরের নামে, অবশ্যই কমেন্টে যোগাযোগ করতে পারেন। আর আমরা এই বৌদিদের সাথে যোগাযোগ করে দেবো সেই টাকাটা এই মন্দিরের নামে, যেহেতু একটা ভালো কাজ করছে ওনারা। এদিকে বলো, ডোনেট করলে তোমাদের সাথে যোগাযোগ করে দিব তো? হ্যাঁ বলো। তো দেখতে পাচ্ছেন এই সামনেই অনুষ্ঠান 29 অগ্রহায়ণ। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বৌদিদের দিকে দেখলেন, আমাকেও একটু দেখুন। আমি ভিডিওটা করছি প্রথম থেকে, যেহেতু হনুমান মরে যাওয়া থেকে প্রথম থেকেই আছি, কেন সেই জন্য বলবো ওনারা থাকতে হবে। অভিষেক পর্যন্ত আছে, আর সেই বৌদিকে ডাকো, সেই বৌদিদেরই কাছে ছিল। এদিকে আসো, চলে এসো, তোমার দিকে খবর দেখাবে। কত টাকা চাঁদা দিবে সেই নিয়ে আমাদের একটু ঝগড়াঝাটি চলছে শ্যাম ভাইয়ের। শ্যাম ভাইয়ের অবস্থা খুব খারাপ বন্ধুরা। শ্যাম ভাই পয়সা হয়তো দিতে পারেনি, কিন্তু ওনাদের সাথে আছে এটা বলতে পারি। আর এই দিদি ভাই কিন্তু খালধারে জায়গা, বিভিন্ন জায়গায় কিন্তু 20,000 30,000 টাকা হাত বিক্রি হচ্ছে সরকারি জায়গা, কিন্তু ওনার খাসের বাড়ির সোজা উনি খাস জায়গাটা হনুমানটাকে গাড়ার জন্য, মন্দির করার জন্য এতখানি জায়গা দিয়েছে। ফার্স্টে ওনাকে এর জন্য ধন্যবাদ জানাই। নামটা কি আছে তোমার সুন্দরী? কি নামটা আছে? গীতা নায়ক। শুধু গীতা যে মানে আমরা শুনি নাম, গীতার সাথে কাজেও আছে। তো যথেষ্ট গাছটাকে কেটে হনুমানটাকে লাভিয়ে প্রথম দিন সকালে যে হনুমানটা ছিল আমাদের কাছে প্রমাণ স্বরূপ সব ভিডিও আছে, সবই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়া রয়েছে। তো ওনারা আগে দীর্ঘ 3-4 মাস খেটেই কিন্তু এত সুন্দর একটা মন্দির তুলতে পেরেছে, এবং এই মন্দিরটায় আরও অনেক কাজ বাকি রয়েছে। আপনারা যদি কেউ ডোনেট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কমেন্ট নাম্বারে। 29 অগ্রহায়ণ 15 ডিসেম্বর অভিষেক হবে, অভিষেক আছে। আর আপনারা যদি কিছু ডোনেট করতে চান, মন্দিরটা আমি একটু শ্যাম ভাই দেখাচ্ছি। দেখো এখনো মানে প্লাস্টার হয়নি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটা একবার বানিয়ে দিচ্ছি। খুব সুন্দর মন্দির আছে, আর পরেও কিন্তু আমরা একটা মন্দির কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই চাঁদা কাটার ব্যস্ত রয়েছে। হ্যাঁ, চাঁদা কাটছে। নমস্কার বন্ধুরা, আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই ভিডিওটা করছি। আপনারা অনেকে দেখেছেন, হয়তো অনেকে দেখেনি, আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়া আছে। তো আজ থেকে প্রায় মাস 3 আগে, অতটা ঠিক ডেটটা মনে নেই, তবে মাস 3-4 আগে একটি হনুমান বর্জ্যপাতে ওই গাছটার উপরে মারা যায়। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকালবেলায় প্রথমে দেখি এবং ভিডিও করেছিলাম, বহু মানুষ দেখেছিল। দেখার পরে এলাকার কিছু মানুষ এসে গাছটাকে কেটে হনুমানটাকে লাভিয়ে ওই জায়গাতে গাড়া হয়। সেই ভিডিওটাও দেখিয়েছিলাম আপনাদের দিকে, কিংবা হয়তো অনেকে দেখেননি। তো যাই হোক, আজকে দেখতে দেখতে মন্দিরটা ওই এলাকার মানুষগুলো আজকে চারধার থেকে মানুষের থেকে ডোনেট চেয়ে, হেল্প চেয়ে কিন্তু আজকে এই মন্দিরটা এত সুন্দর দাঁড় করিয়েছে। মন্দিরে এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে। আপনারা যদি একটা এই মন্দিরের জন্য কিছু ডোনেট করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনি যদি 200 টাকা 100 টাকা আপনার যতটা অনুযায়ী আপনি ডোনেট করতে চান আপনারা কমেন্টে জানাবেন। আমাদের ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা এসে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে মন্দিরটা খুব সুন্দরভাবে নতুনভাবে সেজে ওঠে। আর যারা যারা এখন পর্যন্ত এই মন্দিরটার জন্য হেল্প করেছেন সবাইকে আমি কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে এত সুন্দর মানুষ অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে অনেক টাকা খরচা করে বলে, লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যায় লোক অনুষ্ঠান করে। তবে এলাকায় একটা এত সুন্দর জিনিস হচ্ছে, আমাদের আশেপাশের মানুষ যারা এই মন্দিরের পেছনে খাচ্ছে, দীর্ঘদিন ধরে মানুষের থেকে ডোনেট তুলছে, চাঁদা তুলছে, তাদের দিকেও আমি ধন্যবাদ জানাই। তো হয়তো আমি অর্থ অনেক টাকা দিয়ে হেল্প করতে পারি না, কিন্তু আছি, পাশের সাথে আছি। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনাদের থেকে এই আশা রাখছি। আর যারা হেল্প করতে পারবেন না আপনাদেরকেও অনুরোধ করছি ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন। যদি কোনো মানুষ হেল্প করে তাহলে মন্দিরের চূড়াটা আরও রং ফং অনেক খরচার ব্যাপার রয়েছে, একটা মন্দির বানাতে অনেক খরচা। তো পুরোটাই কিন্তু হেল্পের উপরে, মানুষের ডোনেটের উপরেই হচ্ছে। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা আপনাদের থেকে রাখছি। ধন্যবাদ। কেউ কিছু সহযোগিতা করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করে দিন যাতে অনেক মানুষের কাছে যায়। অনেকেই হনুমান অনেক জায়গায় মারা যায়, যাতে আরও মানুষ এরকম মন্দিরের প্রতি একটা, আমাদের সনাতন ধর্মের প্রতি আরও মানুষ মানে আগ্রহ বাড়ে। সেই জন্যই বলবো বেশি করে ভিডিওটা শেয়ার করুন। জয় শ্রীরাম,
বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।